জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন রহিতকরণ আদেশ 2025 বাতিল করার দাবিতে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। এ সময় বৃহত্তর 5 জেলায় কর্মরত নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন আইন রহিতকরণ অধ্যাদেশ 2025 প্রণয়ন ও কার্যকর হলে নির্বাচন ব্যবস্থাপনা তথা ভোটার তালিকা প্রণয়নে নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে এবং ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে প্রাপ্তির জন্য নির্বাচন কমিশনকে সিভিল রেজিস্ট্রেশনের নিকট দ্বারস্থ হতে হবে, যা সংবিধানে প্রদত্ত নির্বাচন কমিশনের স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী। এছাড়া জাতীয় পরিচয়পত্র সিভিল রেজিস্ট্রেশনে ন্যস্ত হলে ভোটার তালিকা তথ্য ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের অমিলের কারণে ভোট প্রদান বাধাগ্রস্ত হবে এবং নির্বাচন পরিচালনায় বিঘ্ন ঘটবে। এছাড়াও তথ্য ভাণ্ডারের শুদ্ধতা বিনষ্ট হওয়ায় আশঙ্কা তৈরি হওয়ার পাশাপাশি নাগরিকদেরও তথ্যের গোপনীয়তার অধিকার ক্ষুণ্ণ হতে পারে। বক্তারা আরও বলেন, জাতীয় পরিচয়পত্র সিভিল রেজিস্ট্রেশনের কাছে ন্যস্ত করা হলে ভোটার তালিকা হালনাগাদ বাধাগ্রস্ত হওয়া সহ বিঘ্ন ঘটবে আগামী সংসদ নির্বাচনের। সভায় অন্যান্যদের মধ্যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ, নির্বাচন অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন, মোহাম্মদ মিজানুর রহমান, ফরিদ আহমেদ, মাহফুজ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। নির্বাচন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন অধীনে নাগরিকদের তথ্য সংরক্ষিত থাকা কোনো তথ্যের বিকৃত তথ্যের অপব্যবহারের সুযোগ কম। বর্তমান সিভিল রেজিস্ট্রেশন অধীনে পাশাপাশি নাগরিকদের জন্ম সনদ, এনআইডি, পাসপোর্ট সেবা পরিচালনা করা কর্মপূর্ণ করছে। আমরা সহজেই অবগত আছি, বিশেষ করে যে এখন যেটা বলা হচ্ছে জন্ম নিবন্ধনের মাধ্যমে এনআইডি হবে এবং এনআইডির ভিত্তিতে পাসপোর্ট প্রদান করা হবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে জন্ম নিবন্ধন আপনারা সকলেই জানেন যে জন্ম নিবন্ধন একই ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন হচ্ছে এবং বহু রোহিঙ্গা ভোটার জন্ম নিবন্ধন তৈরি করা হচ্ছে। এতে করে এনআইডি যে আমাদের যে এনআইডি আছে সে এনআইডি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা মনে করি বর্তমান যে সময়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে, ভোটার তালিকার উপর ভিত্তি করে আগামীতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু জাতীয় পরিচয়পত্র সিভিল রেজিস্ট্রেশন কমিশনের কাছে ন্যস্ত করা হলে ভোটার তালিকা কার্যক্রমে ব্যাপক বাধাগ্রস্ত হবে। ফলশ্রুতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন বিঘ্ন ঘটবে বলে আমরা আশঙ্কা প্রকাশ করি।